Everyone, Assalamu alaikum. Welcome, my dear lovely here, MasterHouse24. I am Mohammad Mukhtar Hussain, English is Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি কি? সেই বিষয়টি হচ্ছে বন্ধুরা, সেম ওয়ার্ড ইউজ অ্যাজ নাউন অ্যান্ড ভার্ব, হাউ টু অ্যাপ্লাই, হাউ টু লার্ন, হাউ টু মেক ইন রিয়েল লাইফে। একই শব্দ নাউন এবং ভার্ব হিসেবে কীভাবে আমরা আমাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে পারবো, আজকের ভিডিওটিতে আমরা সেই বিষয়টি জানবো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই আমার সাথে থাকবে। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করো, থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টক, নাও গো টু আওয়ার মেন পয়েন্টস। সেটি কি? সেটি হচ্ছে যে সেম ওয়ার্ড ইউজ অ্যাজ নাউন অ্যান্ড ভার্ব, হাউ টু রাইট, হাউ টু সলভ, হাউ টু অ্যাপ্লাই ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফে। তাহলে প্রথম আমরা দেখতে পাবো বন্ধুরা, আমরা সবাই ইউজ করি পেন। পেন হলো কলম, এটা নাউন। আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। কিন্তু পেন দিয়ে আমরা যখন শব্দ আমরা মানে কাটার জন্য ব্যবহার করি, তাহলে সেটা কীভাবে আমরা ইউজ করি? পেন থ্রো দ্য লাইন। ওকে, ভেরি কমন এই শব্দটি। আরও আমরা জানি বন্ধুরা, সেটা কি? স্কুল মানে আমরা জানি কিন্তু বিদ্যালয়, এটা নাউন হিসেবে বসে। দেয়ার আর মেনি স্কুল ইন আওয়ার ভিলেজেস। আরও আমরা যাব বন্ধুরা, সেটা কি? একই স্কুল ভার হিসেবে কীভাবে ব্যবহার করা যায় সেই বিষয়টি আমরা চমৎকারভাবে আজকে জানব। আমরা হয়তো অনেকে জানি না, আজকে কিন্তু সেই বিষয়টি আমরা জানব। আই স্কুল হিম ইংলিশ, আমি তাকে ইংরেজি পড়াই বা শেখাই। আমরা কিন্তু অবশ্যই এই বিষয়টি আজকে আমাদের অবশ্যই নতুন বিষয় অনেকের কাছে হয়তো। তারপর আমরা যাব বন্ধুরা, সেটি কি? সেটি হচ্ছে নিড মানে প্রয়োজন, সেটা আমরা সকলে জানি। নিড হলো নাউন। দেয়ার আর নো নিড ফর পিকনিক, এখানে আর পিকনিকের প্রয়োজন নাই। তারপরে আই নিড ইউ সো মাচ, তোমাকে আমার অনেক প্রয়োজন। নিড এখানে কিন্তু ভার্ব। আর আমরা জানবো এবারে বন্ধুরা ল্যান্ড। ল্যান্ড মানে ভূমি বা জমি। সেটা কি? সেটা হচ্ছে কি? কাশ্মীর ইজ এ ল্যান্ড অফ বিউটি। এবারে আমরা ল্যান্ড বললাম। আবার ল্যান্ড মানে মাটি স্পর্শ করা। দি ক্রু ল্যান্ডেড অ্যাট এয়ারপোর্ট। তাহলে অবশ্যই একই শব্দ আমরা নাউন এবং ভার্ব সম্পর্কে জানতে পারলাম। নেক্সট আমরা যাবো বন্ধুরা, সেটা কি? আয়রন। আয়রন মানে আমরা সকলে জানি লোহা। আয়রন হলো লোহা। আয়রন ইজ হেভি, অর্থাৎ এখানে নাউন। এবারে কি হলো, আমরা এটা কি ভার্ব হিসাবে করা যায়? অবশ্যই করা যায়। তাহলে সেটা কীভাবে করা যায়? হু আয়রনস মাই ড্রেস, কে আমার পোশাকটি আয়রন করেছে বা ইস্ত্রি করেছে, আমরা যেটাকে বলে থাকি। অবশ্যই আমরা বুঝতে পারছি। নেক্সট আমরা তো বন্ধুরা, সেটা কি? হেড মানে আমরা তো সকলেই জানি মাথা, অর্থাৎ এটা নাউন হিসেবে ব্যবহার করে। পুট এ ক্যাপ অন হিজ হেড। হ্যাঁ, তাহলে এখানে হেড নাউন হিসেবে ব্যবহার করলাম। এবারে হেড মানে শীর্ষে থাকা। মাই নেম ইজ হিডেড দ্য লিস্ট, আমার নামটি শীর্ষে ছিল। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি। এবার আবার যাও বন্ধুরা, সেটা কি? মাদার মানে আমরা সকলে জানি মা। তার এখানে মাদার, এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাতা শিশুকে ভালোবাসে। শি মাদার্স মি লাইক হার ওন সান, সে আমাকে তার নিজের সন্তানের মতন ভালোবাসে। তাহলে মাদার্স এখানে কিন্তু ভালোবাসা অর্থে ব্যবহার করা হয়েছে। অবশ্যই আমরা বিষয়টি বুঝতে পারছি। নেক্সট আমরা বন্ধুরা, সেটি কি হচ্ছে? সেটি হচ্ছে কি? আমরা জানি কিন্তু ফ্যান। ফ্যান মানে ভক্ত। তাহলে এখানে হি হ্যাজ ম্যানি ফ্যান্স ইন বাংলাদেশ, বাংলাদেশে তার অনেক অনেক ফ্যান বা বন্ধু ভক্ত আছে। ফ্যান মানে আবার বাতাস নেওয়া। সি ফ্যান হার্টসেলফ। ইন দিস ওয়ে উই ক্যান লার্ন ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ডস ইউজ অ্যাজ ভার্ব অ্যান্ড নাউন। আমরা কীভাবে একই শব্দ নাউন এবং ভার্ব হিসেবে অ্যাপ্লাই করতে পারি। আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছে এবং কী বিষয়ে তোমরা জানতে চাও অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। সবাই সুন্দর এবং সুখী জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।